খাইছেন না আমার হলে কি প্ল্যান করছস, নাইলে তো বাবার হাতে ধরেই পড়েছে। তোর হলে কি প্ল্যান করছিস? তোর ওখানে এত কথা কইবার সময় নেই, তুই তাড়াতাড়ি ঘরে যা। তুই ঘরে যাইতে যাইতে দেখবি তোর বাবার কাছে ফোন গেছে আমার। ভাল লাগে না, মনটা ভাল লাগে না। আমারও তো সেই চিন্তা। হ্যালো কাকা বাবু, আপনার ছেলের যে ক্যান্সার হয়েছে তার তো হাতে আর 2 দিন সময় আছে। এখন একটা উপায় আছে, আমাদের কাছে চাইনার থেকে একটা ইনজেকশন আছে। আরো 1 মাস বাঁচানো দেবো আপনার ছেলেরে, তবে কিছু টাকা পয়সার ব্যাপার আছে। ডাক্তার বাবু, টাকা যাই লাগে, আপনি ইনজেকশনের ব্যবস্থাটা করুন। ঠিক আছে কাকা বাবু, তাহলে কালকে সকালে আমাদের হাসপাতালে আপনার ছেলেকে নিয়ে আসেন। কাকা বাবু এখানে বসেন। কাকা বাবু, আমি আপনার একটা কথা বলি নাই, আমাদের এই চাইনার ইনজেকশন দিলে আপনাদের ছেলের চেহারা চেঞ্জ হয়ে যাবে। এ কি বলছেন ডাক্তার বাবু? আমার ছেলের চেহারা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু স্মরণ শক্তি হারাবে না তো? কিপটা বুড়া, তোমার ছেলের স্মরণ শক্তি যদি হারায় তাহলে তোমার টাকা পয়সা কে ধ্বংস করবো? ডাক্তার বাবু কি ভাবছেন? না না কাকা বাবু, কিছু না, ভাবছিলাম যে ইনজেকশনটা আপনার ছেলেকে কিভাবে দিব। ডাক্তার বাবু, ইনজেকশনটা জলদি দেওয়ার ব্যবস্থা করেন। আরে দাঁড়ান, এখনো অনেক কাজ বাকি আছে। আগে চেম্বারে গিয়ে 1 লাখ টাকা জমা করেন আর বনসইটা একবারে দিয়ে দেবেন। ঠিক আছে, এখনই দিয়ে আসছি। চুলকান্না বিড়বিড়েন না, তোরা জলদি ক্যাশ কাউন্টারে যা। একজন ক্যাশ কাউন্টারে বসবি আর একজন সাদা পেপার নিয়ে বনসই নেওয়ার জন্য বসবি। চল বিরবিরেন না, টাকাটা হাতানোর সময় হয়ে গেছে, চল জলদি যাই। এই শুনো না, আমার না ডাক্তারের রকমটা তেমন ভালো লাগছে না। না না, তুমি চিন্তা করবে না, ডাক্তার তো আমগো ছেলের ভালোর জন্যই করতেছে। এই না চুলকান্না বিড়বিড়েন না, কামটা ঠিক মতো হয়েছে তো? কাম হয়েছে মানে? কামের বাপ মা 14 গোষ্ঠী হয়েছে, কিন্তু সাদা কাগজের সিগনেচারটা কেন লইলি? সাদা কাগজের সিগনেচারটা লওয়া মানে হলো কাগজ সম্পত্তিটা পুরো হাতের মুঠোয় লওয়া। কিন্তু আমার মাথায় তো এত বুদ্ধি আছিল না, তোকে মাথায় তো আমার মাথার থেকে অনেক বুদ্ধি বেশি। এত কিছু যখন হয়ে গেল, চল একটু ডান্সে করে লই। जो हम नवा थे अब वो खफा है, कल हम सफर थे। পুরো সম্পত্তি আমাদের হাতে, কি ভালো লাগছে এই সম্পত্তি আমাদের হাতে। বেঁচে কিনে খেয়ে দেবো, ঠিক আছে তোদের কি ভাত দেবো? ঠিক আছে
মজাক ফাজলামি বহুত হয়েছে, চল এবার ইঞ্জেকশনটার ব্যবস্থা করি, নাহলে সন্দেহ করবো। চল ঠিক আছে। বাস দাঁড়ান ডাক্তার বাবু, কি হয়েছে? আমার একটা মাত্র ছেলে, ইঞ্জেকশনটা একটু আসতে দেবেন। এই ইঞ্জেকশনটা এভাবে দিতে হবে, না হলে ইঞ্জেকশন কোনো কাজ করবে না। আপনাদের চিন্তা করার কোনো দরকার নাই। না না ঠিক আছে, তবে একটু আসতে। এবার আপনার ছেলেকে নিয়ে যেতে পারেন। ডাক্তার বাবু, এবার তো আর কোনো অসুবিধা নাই? না না, এবার আর কোনো অসুবিধা নাই। বাবা আমি একটু ঘুরে আসি। যা বাবা, দেখে শুনে যাস। ঠিক আছে বাবা, আসি। ল বন্ধু, কি এই যে মদের পার্টি, বেঁচে থাকবো যতদিন তোদেরকে পার্টি দেবো ততদিন। ইস, চোলাই মাল দিয়ে তার কি অভিনয়! তোরে কইছি না, লাগে চুরি করে খামু, তাও চোলাই মাল খামু না। মার শালারে। দেখ না বন্ধু, বিলের মতন আমার পিছে দিয়ে দেখতেছে। আমার এত টাকা খাই আমারে মারে, দরকার নাই আমার এরকম বন্ধুর। আমার বন্ধুরাই তো কইছিল যে তোর বাবার মতো যদি আমার বাবার পয়সা থাকতো তাহলে আমার পিছনে সারি সারি গাড়ি আর সারি সারি নারী থাকতো, কিন্তু এই কথা তো বলে নাই যে সারি সারি বন্ধু থাকতো। হাই, तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, तुझे देखा तो ये जाना सनम, प्यार। হাই, এদিকে আসো। তোমার নাম কি? আমার নাম সতী, আমি সব ছেলের করি ক্ষতি। কি বলছো তুমি? না না, বলছি যে আমার নাম সতী। ও আচ্ছা ঠিক আছে। যা হোক, নতুন একটা মুরগি পাইছি, দেখি কিছু লুটা যায় কিনা। কি ভাবছো? না না, কিছু না, ভাবছিলাম আমার মা খুব অসুস্থ, টাকা 5,000-এর দরকার ছিল, কোথা থেকে যে পাই। তোমার কি টাকা 5,000 প্রয়োজন? 5,000 কেন, 6,000 টাকা আমার থেকে নিয়ে যাও। তুমি 5 মিনিট দাঁড়াও, আমি 10 মিনিট যাচ্ছি। বাবা আমার টাকা 10,000 দাও। এই নাতিটা যে আমার ছেলে সারা সম্পত্তি নষ্ট করবে, কি যে করে টাকা।
এই নাও টাকা। ও জানু সোনা, তুমি না খুব ভালো, সত্যি। ঠিক আছে, আমি এখন যাই। বাবা, আমার আজকে টাকা 20,000 দাও। এই লো বাবা টাকা। আমার এই নাতি যে এত টাকা কি করে, আজকে পরীক্ষা করতে হবে। জানু, আমাকে টাকা 5,000 দাও। এই নাও। ও, তাহলে টাকা শোষণ মেশিন এইটা। ও, এইটার তো একটা ব্যবস্থা নিতে হইবে। তুমি না খুব ভালো। তুমিও খুব ভালো, সত্যি। আমাকে ভুলে যেও না কিন্তু। তাহলে এখন আমি আসি। শিশির, তোকে একটা কথা বলার ছিল। কি ঠাম্মি, বলো। তুই যে এই টাকাগুলি এইখানে দিলি, ওই টাকাগুলি আমাকে দিতে পারতি। কেন ঠাম্মি, তোমাকে কেন দেব? ও নারী, আমিও নারী, ওর কাছে যা আছে আমার কাছেও তা আছে। হ্যাঁ ঠাম্মি, তুমি ঠিকই বলছো। তাহলে চলো ঠাম্মি, ঘরে যাই। हमारी शादी में মা, মা, কুলা নিয়ে আসো। তোমার বৌমাকে বরণ করে ঘরে নিয়ে যাও। কি হতো ছাড়া, তুই আমার মাকে বিয়ে করলি? তুই আর মেয়েকে খুঁজে পেলি না? তুমিও তো আমার মাকে বিয়ে করেছো, আমি তো কিছু বলিনি। তাহলে তোমার এত কেন গা জ্বলছে? আমার মাকে বিয়ে করেছো, এটাতে দোষ হয় নাই। আর আমি তোমার মাকে বিয়ে করেছি, এটাই দোষ। এরও হতো ছাড়া আমার ঘর থেকে। हमारी शादी में ও এতদিনে বুঝেছি, এই ছেলেটা তো সংসারটা ধ্বংস করার উদ্দেশ্যে ছিল। তুমি ঠিকই বলেছ, এই যুগের ছেলে মেয়েরা বাবা মার থেকে বেশি চালাক। তাই সব বাবা মারা সতর্ক থাকা উচিত।